আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ সবুজ হোসেন সরকার। আমি এখন রয়েছি সিরাজগঞ্জ কামারখন্দ উপজেলার চরগাতি ভদ্রঘাট গ্রামে। আমার পাশেই যে দেখতে পাচ্ছেন মোসাম্মদ মরিয়ম বেগম এবং তার পাশে রয়েছে মানসিক ভারসাম্যহীন মোহাম্মদ সুরমান আলী দম্পতি। আমি আজকে এসেছি তাদের সাথে কথা বলার জন্য। আমি জানতে পেরেছি 25 বছর আগে উনি বিয়ে করেন এবং সংসার করেন। প্রায় 16 থেকে 17 বছর যখন সংসার করে ভালো অবস্থায়, এরপর উনার স্বামী সুরমান আলী হঠাৎ করে মানসিক ভারসাম্যহীন হন। এরপরে বিভিন্নভাবে চলাফেরা করে, বিভিন্ন জায়গায় একা একাই যায়। ধরতে গেলে একদম পাগল বললেই চলে। তো এভাবে চলতে চলতে একদিন রাস্তায় দুর্ঘটনা ঘটে এবং তাকে বগুড়া বগুড়া মেডিকেল কলেজ হাসপাতালে তাকে নিয়ে যাওয়া হয় এবং চিকিৎসা করানো হয়। তো ডাক্তারের পরামর্শে কিন্তু তার একটি বাম পা কেটে ফেলা হয়েছে। এরপর থেকে কিন্তু সে আর চলতে পারে না। এবং আমার পাশে যে রয়েছে মরিয়ম বেগম, ইনি দিন আনে দিন খায়, এমনকি অনেক সময় অনাহারে তার দিন কাটে। এবং তার যে দেখতে পাচ্ছেন পাশে একটি যে ঝুপড়ি ঘর, রান্নাঘর, খড়ির ঘর, সেখানেই কিন্তু তারা রাত যাপন করে তার স্বামীকে নিয়ে। তো তাদের কিন্তু ভালো একটা ঘরে এখন পর্যন্ত ওঠার সামর্থ্য হয় নাই বা ভাগ্য হয় নাই। তো আমি এখন সেই মরিয়ম বেগমের সাথে কথা বলবো তার জীবন কাহিনী নিয়ে। আসসালামু আলাইকুম, কেমন আছেন? আপনার স্বামী আসলে কিভাবে কি হয় এবং এরপর থেকে আপনার সংসারের অবস্থা একটু আমাদের জানাবেন। আগে বালা আছিল, ব্যান চালাইছে। আর এই যে 17-18 বছর হলে পাগল হয়েছে, মাথায় অ্যাক্সিডেন্ট হয়ে মাথা ব্রেনের সমস্যা, হাসপাতালে নিয়ে পাও কাটছে জিএম মেডিকেলে বগুড়া। আর চলাফেরা করতে পারে না। আন- আন- দিন আনি দিন খাই, মাসে কাম কাজ হরি হলি খাই, না হলি না খাই। আর স্বামী থেকে তো আমি কোনো যেতে পারি না। আন দিন যেখানে যাই দিন বাইর থাকা নাগে কোনোখানে যেবারও পারি না, হরবারও পারি না। আন যেখানে যাই দিন এনে দিন খাই, আন ওবি থাকি। আর ওলি খাই, না হলি না খাই। কাজকর্ম যেখানে পালি হরলি, না পালি না হরি। আপনার ছেলে মেয়ে কয়জন? 2টা ছেলে, একটা বিহার দূরে থাকে, ভাত কাপড় দেয় না, টাকা পয়সা দেয় না, আর একটা কাজকর্ম করে না, ফাঁকে ফাঁকে থাকে। মাছ গোস্ত চাইলে কিনে পারি না, আর মাছ গোস্ত কোনে পাম? বাজারঘাট হয়ে পাই না, চাইল কিনে পারি না। হলি খাই, না হলি না খাই। নতুন কাপড় চোপড় কিনি না, মানুষে যা দেয় তাই পিন্ধি, উড়ান পুরান ছেঁড়া মেরা যা দেয় তাই পিন্ধি। আপনার স্বামীর যে চিকিৎসা, যে খরচ, খরচ, তার যে ভরণ পোষণ, এগুলো আসলে কিভাবে করাচ্ছেন? বাজার ঘাট এগুলা কিভাবে করাচ্ছেন? কে হলি আনি, না হলি না আনি, আনি আর কাম হরি তাই দেয় আনলি, না দেয় যে পুরান তাই আনি এনে তাই পেন্দা দেয়। নিজেও পিন্ধি, পুরানটা মাসে দেয় তাই পিন্ধে থাকে। আচ্ছা, আপনাকে যদি কোনো কর্মসংস্থান করে দেওয়া হয়, হ্যাঁ, আপনাকে যদি কর্মসংস্থান করে দেওয়া হয় কোনো দোকানপাট, তাহলে কি আপনি কি করতে পারবেন? হ্যাঁ, দোকানপাট হরে পারবো না, ও ব্যবসা নিয়ে থাকবো না, পাগল নিয়ে থাকবো না। না হলে ওই আমাকে কিছু ছাগল গরু দিল্লি পারে ওরা আমি কর্ম হরিয়া খাবে হেললে মানে, হরিয়া পে হেললে মানে। তাছাড়া তো আমি দোকানপাট দিলে ওরা মহিলা মানুষ, আমি হিসাব পাতি আমি বুঝি না, হিসাব পাতি বুঝি না, পড়াশোনা জানি না। আপনারা দেখছেন যে এই যে খড়ির ঘর, রান্নাঘর, এখানে কিন্তু এই দম্পতি তারা রাতে ঘুমায়, এখানে থাকে। আসলে বিদ্যুৎ নেই, কোনো চুলাও নেই ধরলে চলে, বিভিন্ন জায়গায় রান্না করে খায়, কাপড় চোপড় রাখারও জায়গা নেই। আপনারা এখন দেখেন যে আপনাকে দেখাবো যে এই রান্নাঘরে কিন্তু তারা থাকে। যে আপনারা ক্যামেরাতে দেখছেন এই যে চুলা এবং খড়ি, এবং এখানে কিন্তু সে শুয়ে থাকে এই দম্পতি। আসলে এরকম কষ্ট কিন্তু এই বাংলাদেশে বর্তমান যুগে কিন্তু
নেই বললে চলে। তো এখানে যে নিজের চোখে দেখবেন সে কিন্তু আসলে কষ্ট ছাড়া কেউ কিন্তু কিছু উপলব্ধি করতে পারবেন না। এবং এছাড়াও রয়েছে আর একটা বিষয় আমি জানাবো, এই যে এই ঘরের কথা বলেছিলাম। আহ, এই গ্রামের যে মানুষজন আছে তারা কিন্তু ফিতরা জাকাত উঠে কিন্তু এই ঘরটা কিন্তু উঠিয়ে দিয়েছে টিন কিনে, কিন্তু এখনও কিন্তু এই ঘরে ওঠার মতন ভাগ্য হয় নাই। দেখেন কোনো দরজা নেই, তারপরে মেঝেতে কোনো মাটি নেই, এরপর কোনো জানালা নেই, কিছুই নেই আসলে। তো এখন পর্যন্ত তারা কিন্তু এই ঘরে কিন্তু এখনো ওঠে নাই এবং তারা কষ্টে কিন্তু এই খড়ির ঘরে ঝুপড়ি ঘরে তারা জীবনযাপন করছে। তো আপনাদের কিন্তু আমি ক্যামেরাতে দেখাচ্ছি এই ঘরটায়, দেখেন একদম নতুন টিনের ঘর, এখন পর্যন্ত তারা ওঠে নাই আর কি। তো আমি ওই মরিয়ম বেগমের সাথে কথা বললাম, উনি আমাকে জানালো যে আসলে কোনো কর্মসংস্থান যেমন দোকান যদি করে দেওয়া হয়, উনি আসলে এই মানসিক ভারসাম্যহীন স্বামীকে নিয়ে ব্যবসা বা হিসাব মহিলা মানুষ এগুলো করতে পারবে না। ওনাকে যদি কোনো গরু বা ছাগল দিয়ে যদি একটি খামার বা কিনে দেওয়া হয়, সে পরিচর্যা করবে এবং সে স্বাবলম্বী হবে এবং পাশাপাশি ওনার স্বামীকেও কিন্তু দেখাশোনা করতে পারবে, এমনটি ব্যক্ত করেছেন তিনি। তো আপনারাও শুনলেন, যদি কেউ সহযোগিতা করতে পারেন তাহলে ওনাদের জন্য অবশ্যই সহযোগিতা করবেন এবং আগামী দিনগুলো যেন তারা সুন্দরভাবে জীবনযাপন করতে পারে।